নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবার টোল ট্যাক্স নেওয়ার অভিযোগ খোদ এক দুবরাজপুর পৌরকর্মীর। বেসরকারি কম্পিউটার সেন্টারের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার 4 জন। সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি খয়রাসোলে। লোকশিল্পীদের কর্মশালা দ্বিতীয় দিন বোলপুরে। স্বামী ভূপানন্দ মহারাজের 121তম শুভ জন্মবার্ষিকী পালন দুবরাজপুরে। স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতীদের সংবর্ধনা সাঁইথিয়ায়। 24 ঘন্টার মধ্যে দুবার টোল ট্যাক্স নেওয়ার অভিযোগ করছেন খোদ দুবরাজপুর পৌরসভার এক কর্মী। ওই পৌরকর্মীর অভিযোগ যে দুবরাজপুর পৌরসভার গোশালা টোল ট্যাক্সে 24 ঘন্টার মধ্যে দুবার টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। অভিযোগ, তার পরিচিত একটি ডাম্পার দুবরাজপুর পৌরসভার টোল ট্যাক্সে কুপন কাটিয়ে গেলেও 24 ঘন্টার মধ্যে ফেরত আসার পরেও তার কাছে আবার টাকা চাওয়া হচ্ছে। 2 নম্বরীভাবে জোর জুলুম করছে বলে অভিযোগকারী সৌভিক নায়কের। এরপর শুরু হয় বাক বিতণ্ডা ও ঝামেলা। প্রচুর মানুষ জড়ো হতে শুরু করেন টোল ট্যাক্সের সামনে। টোল তুলবেন না বলে টোল ট্যাক্স থেকে টোল কর্মীরা বেরিয়ে পড়েন। টোল ট্যাক্সের সামনে ঝামেলা চলায় প্রায় 1 ঘন্টার কাছাকাছি রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে রানীগঞ্জের দিক থেকে শিউরিমুখী গাড়িগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী ও ওই ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং। এরপর দুপক্ষের মধ্যস্থতায় গাড়ি চলাচল আবার পুনরায় শুরু হয়। টোল ট্যাক্সের ম্যানেজার মোহাম্মদ ইকবাল জানান, এটি সাজানো ঘটনা বলে আমার মনে হয়, তবে এই বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিন তিনি আরও জানান, টোল ট্যাক্সের সামান্য মাত্র ম্যানেজার, তো আমার কাছে আমার মালিকের ফোন এলো যে এইরকম ব্যাপার। তো আমি এলাম, যখন দেখলাম তখন গাড়ির কোনো নাম্বার লেখা থাকে না আমাদের স্লিপে। এই গাড়ি বটে না ওই গাড়ি বটে জানা নেই, কিন্তু আমার মনে হয় এটা সাজানো গল্প। তো যাই হোক, এইরকম তো হওয়ার কথা নয়, কারণ কাউকে আমাদের অর্ডার নেই, আমরা ডবল নিই না। এবারে বলছে, এর অভিযোগ করছে, এর তো প্রতিবাদ করতেই হবে, আমাদেরকেও করতে হবে। আর যদি আমরা করে থাকি অবশ্যই ডিসিশন নেবে। যে কেউ করতে পারে ভাই, কারণ আমাদের একজন আরেকজনের উপরে দোষারোপ করতেই পারে, কারণ এই টোলটা ছিল বিগত আগে অন্য মালিকের, এখন এই মুহূর্তে ওদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো সেই মুহূর্তে তো একটা বিবাদ থাকবেই। অবশ্যই দেখবো, খতিয়ে তো দেখবই, খতিয়ে দেখার জন্যই তো এসেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইকবাল। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, অভিযোগের কথা এইমাত্র শুনলাম, আমার কাছে এখনও সরাসরি আসেনি, তদন্ত করে দেখা হবে। আমি শুনেছি একটি গন্ডগোল হয়েছে, তবে টোল ট্যাক্সে কোনো বেনিয়ম হলে এবং অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে ওদেরকে বাদ দিয়ে দেব এবং নতুন করে হাঁক করব। এদিন তিনি আরও বলেন, আমাদের টোল ট্যাক্সের নিয়ম হচ্ছে 24 ঘন্টায় একবার টোল ট্যাক্স নেওয়া হবে। হ্যাঁ, সেরকম ধরনের অভিযোগের কথা এখন শুনলাম, আমার কাছে সরাসরি এখনও আসেনি। নিশ্চয়ই এটা তদন্ত করে দেখব। এটা যদি করে থাকে তো অন্যায় করেছে। কারণ আমাদের সিস্টেমে যখন থেকে টোল ট্যাক্স আমাদের শুরু হয়, বর্তমানে যারা হাঁক প্রাপক তাদেরও বলে দেওয়া হয়েছে 24 ঘন্টায় একবার নেওয়া হবে। এবার যদি দুবার নিয়ে থাকে অন্যায় করেছে। তো বিষয়টা এখনও গাড়ির মালিক বা পক্ষ থেকে আমার কাছে অভিযোগ আসেনি। আমি অবশ্যই তবুও শুনেছি এখন একটা গণ্ডগোল হয়েছে, আমি গিয়ে ওটা দেখছি। ওদিকে ঠিকভাবে চলতে হবে, নাহলে ওদেরকে ক্যান্সেল করে দেবো, বাদ দিয়ে দেবো। ওরা যদি বেনিয়ম করে কোনো টোল ট্যাক্স নেয়, রেট বহির্ভূত পয়সা বা সময়ের ব্যবধানে দুবার পয়সা, এই ধরনের যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় বাদ দিয়ে দেবো, আর আমরা আবার নতুন হাঁকের মাধ্যমে যাব। অভিযোগকারী তথা পৌরকর্মী সৌভিক নায়ক জানান, 24 ঘন্টার মধ্যে একটি গাড়িতে দুবার কেন পয়সা লাগবে, এটাই আমার অভিযোগ। পৌরসভার পক্ষ থেকে নিয়ম করা হয়েছে 24 ঘন্টার মধ্যে 100 বার গাড়ি পারাপার করলে কোনো টাকা লাগবে না, কিন্তু এখানে 2 নম্বরই করে এবং জোর জুলুম করে টাকা নিচ্ছে। এদিন তিনি আরও জানান, কালকে রাতে 1টার পর আমার একটা গাড়িতে পাথর এসছে, মানে আমার ভাড়া গাড়িতে, এবং ও এন্ট্রির সময় 17 তারিখে রসিদ কেটে আমার পাথর আনলোড করেছে। আনলোড করার পর ও ভিনগর গিয়েছে বালি আনতে।
এবং যাওয়ার সময় আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভারদা আপনি যদি কালকে মানে আজকে 17 তারিখ রাত 12টা পর্যন্ত আমি দুবরাজপুর ক্রস করতে পারেন তাহলে টোল ট্যাক্স লাগবে না, আর যদি 12টা 1 হয়ে যায় সেক্ষেত্রে আমাকে টোল ট্যাক্স লাগবে। কিন্তু এখন বাজছে 12টা 51, এখন থেকে 1 ঘন্টা আগে বেলা 12টা 51 মানে মোটামুটি বেলা 11টার দিকে গাড়ি এন্ট্রি করেছে দুবরাজপুর পৌর এলাকার টোল ট্যাক্সে। তা টোল ট্যাক্সে স্টাফরা বলেছে যে হ্যাঁ আবার বালির গাড়ির জন্য পয়সা লাগবে। এটাই আমার প্রতিবাদ যে একটা গাড়িতে দুবার পয়সা কেন লাগবে। এই নিয়ম পৌরসভার পক্ষ থেকে হয়ে আছে যে একটা ডেটে একবার, মানে আজকে যদি আমি রাত 12টা 1-এ কাটি, কালকে রাত 12টা বাজতে 1 পর্যন্ত আমার একটা গাড়ি 100 বার যাওয়া আসা করলে 1 টাকা পয়সা লাগবে না টোল ট্যাক্সে। এটা পৌরসভার নিয়ম হয়ে আছে। ওরা 2 নম্বরই করে জোর জুলুম করে সেটা আমি বলতে পারবো না। মানে আজকে আমার গাড়ি এসছে বলে আমি বলতে পারছি, এর আগে কি হয়ে যায় সেটা আমি জানি না, কারণ আমি তো প্রত্যেকটা গাড়ি চেক করি না, বা আমার চেক করার এখতিয়ার নাই। আপনার সৌভিক নায়ক। পাশাপাশি ওই ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি বলেন, আমাদের কাছে খবর এলো যে এমনি একটা রোড জ্যাম হয়েছে, কিছু একটা টোল ট্যাক্সের ওখানে একটা অশান্তি হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এলাম, এসে দেখলাম এখানে ভিড় রয়েছে এবং আমাদের কাছে খবর এলো যে কালকে রাত থেকে নিয়ে আজ পর্যন্ত একটা গাড়িতে 2 বার টাকা তোলা হয়েছে। তো 2 বার টাকা তোলার কমপ্লেন এখনও পর্যন্ত পৌরসভাতে লিখিতভাবে আজ পর্যন্ত না এসছে, কোনোদিন আমাদের কাছে আসেইনি। যদি এইভাবে মানে একটি গাড়িতে যদি 2 বার 3 বার সারাদিনে পয়সা নিয়ে নেওয়া হয়, অনৈতিকভাবে নেওয়া হয়, আইনভাবে নেওয়া হয়, তো আমরা কিন্তু এর এগেনস্টে অ্যাকশন নেবই। কিন্তু যদি আমাদের কাছে কমপ্লেন না আসে আমরা জানবো কী করে ব্যাপারটা। এই প্রথম এই ব্যাপারটা নিয়ে উঠলো। আমরা এই চাইবো যেন আমরা পৌরসভাতে চেয়ারম্যান একটা অনুষ্ঠানে রয়েছেন, তাছাড়া চেয়ারম্যানও এই মুহূর্তে আসতেন এখানে, তো আমরা গিয়ে পৌরসভাতে আলোচনা করব এবং যদি কমপ্লেন আমরা জমা করে নিশ্চয়ই আমরা এই টোল ট্যাক্সের এগেনস্টে অ্যাকশন নেব। আমরা পদক্ষেপ নেব যাতে আগামী দিন যেন কোনো এইভাবে গাড়িওয়ালার কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারটা আমরা দুবরাজপুর পৌরসভা যেহেতু টোল ট্যাক্স নিচ্ছে, তো আমাদের দেখার দায়িত্ব রয়েছে যেন গাড়িওয়ালাদের কোনো অসুবিধা না হয়। সেই অভিযোগটাই আমরা আলোচনায় চলছে। সেই অভিযোগটা যে ভুলভ্রান্তি থেকে থাকে নিশ্চয়ই এই ব্যাপারটা এখনই সবাই মিলা যেন ভবিষ্যতে না হয় তার ব্যবস্থা করা হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। গতকাল বুধবার 16 জুলাই একটি বেসরকারি কম্পিউটার সেন্টারের নামে দিশা মণ্ডল নামে এক মহিলা সহ প্রায় 6 থেকে 7 জন সিউড়ি থানায় লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 2 জন মহিলা ও 2 জন কর্মরত কর্তৃপক্ষকে গ্রেপ্তার করে। ঘটনার পর আজ বৃহস্পতিবার 17 জুলাই তাদের 4 জনকে সিউড়ি আদালতে তোলা হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে 5 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হলে 2 জন পুরুষ কর্তৃপক্ষকে 4 দিনের পিসি অনুমতি দেয়, অপরদিকে 2 জন মহিলা কর্তৃপক্ষকে জেল হেফাজতে পাঠায়। প্রসঙ্গত, দিশা মণ্ডল নামে এই কম্পিউটারের প্রশিক্ষণ নিতে আসা মহিলা অভিযোগ করেন তার কাছ থেকে প্রায় 17 থেকে 18 হাজার টাকা নেওয়া হয় এবং সেখানে চাকরি দেওয়ার নাম করে প্রশিক্ষণ দিতে শুরু করে। কিছুদিন পর তাদেরকে বিভিন্ন গ্রাহক খোঁজার নির্দেশ দেয় এই কোম্পানি। তারপরেই তারা সমস্যায় পড়ে, এমনকি বিভিন্ন সময় তাদেরকে একাই পাঠিয়ে দেওয়া হয় এখানে ওখানে মিটিং করার জন্য। তারপর জানতে পারে এই ডাটা এন্ট্রি চাকরি দেওয়ার নাম করে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আদৌ এই কম্পিউটার সেন্টারটি সত্যি নয়, ভুয়ো, এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের মাঝে মাঝে টাকাও চাওয়া হচ্ছে এবং সেই টাকা আত্মসাৎ করে নিচ্ছে ওই কম্পিউটার সেন্টারের বেশ কিছু আধিকারিক। এরই পরিপ্রেক্ষিতে দিশা মণ্ডল অভিযোগ জানায়। সেই পরিপ্রেক্ষিতে 4 জনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী সুব্রত দে জানান, অভিযোগকারিণী দিশা মণ্ডল, যার বাড়ি হচ্ছে মৌরসর থানার আন্ডারে, তিনি একটি কিছু আসামি যাদের মোট 7 জনের নাম দিয়েছে, সেই 7 জন মোট বাদী আছে, তাদের মধ্যে
কিছু আসামি যাদেরকে নাম মেনশন করেছে মোট 12 জন এবং অন্যান্য জনের বিরুদ্ধে একটি সিউড়ি আইসির কাছে একটা অভিযোগ জমা করে, যেখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা কম্পিউটার সেন্টার। সেই কম্পিউটার সেন্টারে বেশ কিছু স্টুডেন্ট যারা অফিসে ওখানে ভর্তি আছে বা কম্পিউটারে ভর্তি আছে, সেই ভর্তিকে কেন্দ্র করে এখানে ওনাদের পরবর্তীকালে কম্পিউটারে ওনাদের কাছ থেকে নাকি বেআইনিভাবে একটা কিছু টাকা পয়সা তোলা হয়েছে। এটা হচ্ছে মেনলি ওনাদের অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা সিউড়ি আইসির কাছে অভিযোগের দরখাস্তের পরিপ্রেক্ষিতে ওখান থেকে মোট কম্পিউটার সেন্টার থেকে মোট 4 জন, 2 জন মহিলা এবং 2 জন পুরুষ, তাদেরকে যারা সেন্টারে ওখানে ছিলেন তাদেরকে তুলে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর আজকে সিউড়ি আদালতে তাদেরকে প্রেরণ করা হয় এবং সিউড়ি আদালতে প্রেরণ করাবার পর লানেট কোর্টের কাছে এই মকদ্দমার যিনি তদন্তকারী অফিসার, তিনি একটা 5 দিনের একটা পুলিশ হেফাজতে 2 জন মহিলা আসামিদেরকে কোনো পুলিশ পেয়ারের জন্য উনি প্রার্থনা করেননি। শুধুমাত্র যে ছেলে 2 জন রয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে ওদেরকে ইন্টারোগেশন করার জন্য একটা প্রেয়ার করেছিলেন। লানেট কোর্ট কনসিডার করে 4 দিনের প্রেয়ার অ্যালাউ করেছেন এবং আগামী 21/7/2025 তারিখে তাদেরকে প্রোডাকশন অ্যালং উইথ সিটির জন্য ডেট ফিক্সড আপ করেছেন। মহিলা 2 জন আপাতত পিসিতে গেল। যাদেরকে পিসিতে নিয়ে গিয়েছিল তাদের যে ছেলে 2টো আছে, ছেলে 2 জনকে পিসিতে পাঠালো এবং বাকি যারা 2 জন মহিলা আছে তারা জেসিতে গেল লানেট কোর্টের নির্দেশ মোতাবেক। অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটুকু ইনস্ট্রাকশন সেটা হচ্ছে যে এই মহিলা এবং যারা ছেলেরা আছে তারা ওখানে কম্পিউটার সেন্টারে অ্যাকচুয়ালি যারা একটু সিনিয়র বেসিস হয়ে যায় তারা কম্পিউটারে যারা ইয়াং যারা নতুন যারা জয়েন করছে তাদেরকে ট্রেনিং দিত এবং তাদেরকে শিক্ষানবিশ করাতো। আপনার নাম? সুব্রত দে, আইনজীবী, সিউড়ি আদালত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সাবধানে গাড়ি চালান, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। দ্রুত গাড়ি চালিয়ে না ফেরার দেশে পাড়ি যাচ্ছে, আস্তে গাড়ি চালিয়ে নিজ বাড়িতে ফেরাই ভালো। নিত্যদিন জেলার বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে দিনের পর দিন সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে, তবুও হুঁশ ফিরছে না গাড়ির চালকদের। সাধারণ মানুষদের সচেতন করতে আজ বৃহস্পতিবার 17 জুলাই বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার আয়োজনে দুবরাজপুর ট্রাফিক গার্ডের সহযোগিতায় ট্যাবলো সহকারে মাইকের মাধ্যমে গাড়ির চালক ও পথ চলতি মানুষদের সচেতন করা হলো। র্যালিটি খয়রাশোল থানা চত্বর থেকে বেরিয়ে বাজার বাস স্টপ পরিক্রমা করে। র্যালি চলাকালীন মাইকের মাধ্যমে প্রচার করা হয়, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, মোটরসাইকেলে 2 জনের বেশি চাপাবেন না, হেডফোন ব্যবহার করবেন না, জনবহুল এলাকায় দ্রুত গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন মেনে চলা ছাড়াও বড় গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট লাগানো নিয়ে গাড়ি চালক ও পথ চলতি মানুষদের সচেতন করা হয়। র্যালির শিরোভাগে ছিলেন খয়রাশোল থানার এসআই শান্তনু কুমার মণ্ডল, পিএসআই অমূল্য মণ্ডল, এএসআই মোহাম্মদ জাকির হোসেন, দুবরাজপুর ট্রাফিক গার্ডের এএসআই বিপিন চন্দ্র ঘোষ, অন্যান্য পুলিশ আধিকারিকরা ও সিভিক ভলেন্টিয়াররা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং বীরভূম জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও বোলপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বোলপুর সাধারণ পাঠাগার সংলগ্ন প্রেক্ষাগৃহে গতকাল বুধবার 16 জুলাই থেকে শুরু হয়েছে আদিবাসী নৃত্যের উপর আঙ্গিক ভিত্তিক 3 দিনের কর্মশালা। এই কর্মশালায় বৃহস্পতিবার 17 জুলাই দ্বিতীয় দিন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকবৃন্দ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ বৃহস্পতিবার 17 জুলাই বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন সংঘপতি, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম ও দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজের 121তম শুভ জন্মবার্ষিকী পালন করা হয় যথাযথ মর্যাদা সহকারে। এদিন শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে নানান অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যাপীঠের কৃতি ছাত্রদের পারিতোষিক বিতরণ ও মেধাবৃত্তি প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী সত্য প্রকাশানন্দ মহারাজ, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শারদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ডক্টর সুজিত সামন্ত, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, আজকে সায়েন্টিস্ট থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিভিন্ন সরকারি আমলা, এমনকি জেলা শাসক
সেই ছাত্রও এই বিদ্যাপীঠে থেকে পড়াশোনা করেছে। জেলা এবং রাজ্যে প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সাফল্যের সঙ্গে ফলাফল করে থাকে। প্রায় বছরই দেখা যায় যে মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে এবং উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে আমাদের ছাত্ররা রাজ্যে স্থান করে নেয় এবং সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ এই বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য এবং অভিভাবক, অভিভাবিকা, যারা বিদ্যালয়ের পরিদর্শক, প্রশাসনে যারা রয়েছেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। ছেলেদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষানুরাগী মানুষ এবং শিক্ষকেরা বৃত্তি এবং পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করে থাকেন। যেহেতু এরপরে আমাদের আরেকটা আশ্রমে অনুষ্ঠান আছে 3টে থেকে, তাই এই প্রতিবেদনটা প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দেব। সারা বছরের বিদ্যাপীঠের কথা এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই প্রতিবেদনটা পাঠ না করে আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপিত করছি। বিভিন্ন ধরনের যে সমস্ত সরকারি প্রকল্প আছে, সেই শিক্ষাশ্রী থেকে শুরু করে মেধাশ্রী, সবুজ সাথী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, রাজ্য সরকার ছাত্রদের উৎসাহিত করার জন্য এবং তাদের পঠন পাঠনের মান উন্নয়নের জন্য এই সমস্তগুলো প্রকল্পের কথা ভেবে ছাত্রদের দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমরা যথাসময়ে আমাদের আইসিটির তিনি কোঅর্ডিনেটর আছেন সঞ্জয় নন্দী, তার সাহায্যে আমরা এগুলো ছাত্রদের কাছে পৌঁছে দিতে পারি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। রক্তদান জীবনদান এই স্লোগানকে বাস্তবায়িত করতে এগিয়ে এলো সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের স্বেচ্ছাসেবী সংস্থা বীরভূম পথপ্রদর্শক। গতকাল বুধবার 16 জুলাই তাদের উদ্যোগে হরপলসা গ্রামে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন শিবিরে পুরুষ মহিলা মিলে মোট 50 জন রক্তদান করেন। একই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, দেখুন, আজকে সাঁইথিয়া বিধানসভার ফুলুর অঞ্চলের হরপলসা গ্রামে এখানকার আমার জার্মান ছোট ভাইয়ের মতো এর নেতৃত্বে এবং বীরভূম জেলা পথপ্রদর্শকের উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন এটা গ্রীষ্মকাল, এই সময় রক্ত সংকট দেখা দেয়, তাছাড়া সামনে বর্ষা আসছে, এই সময় রক্ত সংকট দেখা দেয়। বর্ষার সময় সচরাচর সব ক্যাম্পগুলো হয় না। তবুও এই গ্রামের ইয়াং জেনারেশন যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য আমরা এসেছি এবং তারা যেন উৎসাহিত হয়ে আরো বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ক্যাম্পগুলো হয়, তার জন্য আমাদের আশা। এখানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং এই এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারাও সে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্পে ঘিরে এত বড় সমাগম আমি সচরাচর দেখতে পাই না, মনে হচ্ছে একটা জনসভা হচ্ছে। তো সর্বত খুবই ভালো লাগলো এবং জার্মান সহ এই গ্রামের যারা ইয়াং জেনারেশন ভাইরা আছে তাদের সকলকে বলবো তোমরা এভাবে এগিয়ে চলো। তোমাদের মাধ্যমেই আমাদের হসপিটালে বেডে যারা মুমূর্ষু রোগী আছে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যারা প্রসূতি মা আছে, তারা মুক্তি পাক। এক ফোঁটা রক্তের মাধ্যমে একটা মানুষের জীবনদান, এর থেকে বড় কাজ, মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না। সেই কাজে এরা ব্রত হয়েছে, তাই তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানানোর জন্য এসেছি, সাধুবাদ জানানোর জন্য এসেছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।